আল্লাহ মরহুম রাহিমাহুল্লাহ পুণ্যস্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী কালনা আমিলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে ৮৬তম বর্ষে অনুষ্ঠিত ঐতিহাসিক আমিল ইসলাম সওয়াব মাহফিল এর সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব শেখ সদরুদ্দিন আহমেদ প্রাক্তন চেয়ারম্যান মহারাজ ইউনিয়ন পরিষদ, আল্লাহ পাক তার হায়াত কবুল করুন। আসতে বলেন আমিন। রাগ করলেন নাকি? আজকে মাহফিলে প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নেতা, ছাত্র জীবনে আমার ছাত্র নেতা, ঢাকা মহানগরীর আমার প্রিয় ভাই আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। বক্তব্য রেখেছেন অন্যান্য অতিথিবৃন্দ, আরো মেহমান আসেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয়তম ব্যক্তিত্ব যে ভাই উনি আসতেন অসুস্থ আছেন, আল্লাহ পাক তার সুস্থ নারী পেলা সিদ্দিকী ভাই। আমরা একসাথে আল্লাহ সাইদি মুক্তি পরিষদ যখন করা হয়, আমি ছিলাম সেন্ট্রাল প্রেসিডেন্ট, উনি ছিলেন সেক্রেটারি জেনারেল। শাহরিক পেলা সিদ্দিকী ভাই সরসিনা ছোট অসুস্থ, আল্লাহ পাক তাকে সুস্থ করুক আমিন। বক্তব্য রাখছিলেন তরুণ বক্তা আমাদের ছোট্ট ভাই রিজাল করিম ফারুকি সহ সকল অতিথিবৃন্দ, আমাদের বর্তমান প্রিন্সিপাল ইউনুস ভাই। আমি তো অনেক বেশি বুড়ো মাথা হয়নি এখন মনে আছে, আমার মুজিবুর ভাই নাকশা প্রিন্সিপাল সহ সকল ওলামায়ে দ্বীন, আইন ভাই মাসাজেদ, হাজুল হারামাইন, মুরব্বীগণ, যুবক ভাইরা, ছোট কচিকাচার পর্দায় থাকা বাবা বোনেরা, সবার কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর আদায় করছে দীর্ঘদিন পর, কত বছর পর? 17 বছর পর এই কালনার মাঠে এই মাদ্রাসার মাহফিলে আবার আপনাদের সামনে এসে হাজির হতে পারছি। আপনারা আসছেন সবাই, আমি আপনাদের মিলিত হতে পেরেছি, আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে সেই দিন মঞ্চে পেয়েছিলাম, সেই 3 জন মানুষ নেই, তার মধ্যে খানপুরে বিশ্বাস ছিলেন সেবা, ঠিক না? দীর্ঘ সময় দিচ্ছে এই মঞ্চে 11টা পর্যন্ত, আমি 11টায় মঞ্চে আসি, আমার মনে হচ্ছে হুজুর চলে গেছেন। দক্ষিণ বাংলার সাধারণ তৌহিদি জনতা প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা হাসান শেখ খানপুরি হুজুরকে আল্লাহ পাক জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আর একজন ব্যক্তির এই যার কথা স্মরণ করি, খুলনা দক্ষিণের সাবেক জেলা উপজেলা চেয়ারম্যান মরহুম মাওলানা তামিজউদ্দিন সাহেব, আল্লাহ পাক তার এই মজলুম আলেম দ্বীনকে জান্নাতের মাকাম উচ্চ মাকাম দান করুন। আর একজন ব্যক্তিকে দেখবেন, তিনিও চলে গেছেন, মনে হয় এই যে আপনাদের সাবেক চেয়ারম্যান, শুনলাম তাকে নাকি আপনারা কিভাবে মেরেছেন, দুর্ঘটনায় মারা গেছে নাকি আগুনে পুড়ে মারা গেছে, এরকম কিছু শুনছে। আল্লাহ পাক তাকে যে জায়গায় দেয় আপনাকে সে জায়গায় দিয়ে দেখি। সেই প্রোগ্রাম 17 বছর পরে আবার এসেছি আপনাদের সাথে। ভেবেছিলাম যে একটু আগে ভাগে উঠাবে, আজকে উঠেছে সেই 11:30। লং টাইম নিতে চেয়েছিলাম, কিছু কথা, অনেক ব্যথা, অনেক বেদনা, কি বলেন ঠিক না? কোরআন থেকে আলোচনা হবে। আপনারা শেষ পর্যন্ত এই মাহফিলে যারা আছেন, এসেছেন, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন আমি জানি। আমরা কোরআন কারীমের আলোকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। একটি আয়াত পড়েছে সূরা বাকারা থেকে, ওই আয়াতের আলোকে কিছু ইনশাআল্লাহ পেশ করবো। দেখেন, এই জমিন আল্লাহ, জমিন কার? আকাশ কার? বাতাস কার? সব কিছু আল্লাহ, কিন্তু আইন চলে, ক্ষমতা চলে মানুষের, ঠিক না? তাই করে। তো যে যা করেছেন তার ফসল তিনি পাবেন। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। সূরা বনিসাল্লাহ বলেছে, তুমি ভালো কাজ করবা, মানুষের উপকার করবা, উপকার তোমার নিজের হবে। আর মানুষের ক্ষতি করবা, মানুষকে মারবা, গুলি করবা, খুন করবা, জেল খাটাবা, তুমি নিজে সেই বাধে পড়ে যাবো। ঠিক না বেটি? এখানে তো উদাহরণ দেওয়া লাগবে না, সবাই পরিচিত। তা আসুন আপনাদের কাছে আজকের আপনাদের সামনে কোরআন কারীমের সূরা বাকারা থেকে কথা বলতে চেয়েছি। কোন সূরা? সূরা বাকারা, পরিচিত সূরা।
অনেক বড় সূরা, প্রায় 2.5 পারা। আমরা সবসময় এই সূরা সম্পর্কে পড়ি, জানি, অনেক কথা শুনি। তো পরিচিত একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম বাকারা। বাকারা মানে কি? গাভী। টিকা ও রচনা না এটা? কি টিকা ও রচনা না, কিন্তু গাভীর একটা ছোট্ট ঘটনা আছে, অত্যন্ত ফ্রুটফুল এবং অ্যাপ্রোপ্রিয়েট সময়ের জন্য। অবাক হবি আমরা এটা শুনি যে আল্লাহ পাক সেই জমানায় বলেছেন, আর এখন তার আমরা বাস্তবতা লক্ষ্য করি। ঘটনাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এখানে সেই সূরার ভিতরে। বনী ইসরাঈলের যুগে এক এলাকায় একটা মানুষ খুন হল, জমিদার মানুষ, বড় লোক মানুষ খুন হল। খুন করলো তার আপন ভাতিজা। ভাতিজা চাচাকে খুন করেছে কি কারণে? ওই চাচার একটা মেয়ে ছিল, চাচা তখন বিয়ে করবে, আবার চাচার অগাধ সম্পত্তির মালিক ছিল, এই ধান্দাবাজি। বিয়ের প্রস্তাব নিয়েছে, চাচা রাজি হয় না। রাজি না হলে রাতের বেলা চাচাকে খুন করে চাচার লাশ ওই মহল্লা গ্রামে ঢোকার মুখে আর